আমাদের রাজ্যে আমি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম যে লোকসভা ভোটের রেজাল্টটা কী হলো। পরে ভেবে দেখলাম যে এটা ঠিকই আছে, এটা প্রয়োজন। মানুষ যদি এরকম চেয়ে থাকে যে শিক্ষা দীক্ষা চাকরি বাকরির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কিছু ভাতা, বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার স্কিমে আমাদের চলে যাবে, যদিও আমি এটাকে ওয়েলফেয়ার স্কিম বলতে পারছি না, তাহলে ঠিক আছে। সেটাতে তো তারা যদি মনে করে তারা এইভাবে সরকারি অনুদানের উপরে ভিত্তি করে জীবন চালাবে, তাদের নিজস্ব সম্মান কিছু থাকবে না, তাহলে এটা ভালো, এটা একদিক দিয়ে এটা প্রয়োজন। আহ, কোনো ধরনের ইস্যু, সেটা চাকরি বিক্রি হোক, বা রেশনের চাল গম চুরি হোক, অথবা এনিথিং, মানে যে কোনো ফর্ম অফ করাপশন, কোনোটাই মানুষের মনে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারেনি, এটা ফ্যাক্ট। এবং মেজরিটি এখানে কিন্তু ভোটটা শান্তিপূর্ণ মোটামুটি হয়েছে, কোনো অভিযোগ নেই যে ভোটে রিগিং হয়েছে, মারাত্মক রকম টুকটাক হয়েছে, সেটা নিয়ে তো অসুবিধা নেই। সেগুলো হয়, সবসময় হয়, প্রতিবার প্রত্যেকটা নির্বাচনেই হয়ে এসছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। সুতরাং মোটের উপর ভোটটা ঠিকঠাক ছিল। তাহলে এই রেজাল্টটা আলটিমেটলি রিফ্লেক্ট করছে মানুষের যেটা চাহিদা, মানুষের যেটা পলিটিক্যাল কনসাসনেস, যে আমরা এই রকম গভর্নমেন্টের প্রভাবেই থাকতে চাই, যারা অনুদানটাকেই মূল জায়গাতে প্রজেক্ট করে। কোনো রকম মানে চাকরি বাকরি থেকে বলো বা ইন্ডাস্ট্রি বলো, যে কোনো কিছু বলো, সেগুলো দরকার নেই আমাদের। যদি এটা তারা মনে করে থাকে, এটাই তারা মনে করেছে, তাহলে এই গভর্নমেন্ট ইলেক্টেড হয়েছে, আবার বিভিন্ন সিট পেয়েছে, মানে মেজরিটি হিসেবে এসছে লোকসভাতে। এবং বামপন্থীদেরকে পুরোপুরি শূন্য করে দিয়েছে। বামপন্থীদেরকে মনে করেনি যে তারা উপযুক্ত, যোগ্য পার্লামেন্টে যাওয়ার জন্য। এটাকে মানতে হবে, মেনে না ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু মাঝে মাঝে ব্যাপারটা একটু খারাপ লাগে যে এত ওয়েল কোয়ালিফাইড এবং ইউথ, একটা হাইলি এনার্জেটিক ইউথ এবং ওয়েল কোয়ালিফাইড ইউথ যারা বামফ্রন্টের তরফ থেকে দাঁড়িয়েছিল, সেটা সৃজন বা সায়ন, বা আমি যদি পুরনো অভিজ্ঞতা হলো মানুষদের কথাও বলি, যেরকম মোহাম্মদ সেলিম এর মতো মানুষের কথা বলি, বা সুজন চক্রবর্তীর কথা বলি, সায়রা শাহ আলিমের কথা বলি, যে মানে এগুলো মানতে অসুবিধা হয় যে এরা, এদেরকে মানুষ ইলেক্ট করছে না কেন, এদেরকে পার্লামেন্টে পাঠানোর মতো মনে করছে না কেন, এটা একটা বিষয়। যাই হোক, ওভারঅল এটা পরিষ্কার যে কোনো রকম দুর্নীতি ইস্যু মানুষের মনে প্রভাব ফেলতে পারেনি। চাকরি চেয়ে যারা রাস্তায় বছরের পর বছর ধরে বসে আছে, মার খেয়েছে, বিভিন্নভাবে তারা তাদের জীবনকে একটা চূড়ান্ত অনিশ্চয়তার দিকে ফেলে দিয়ে, মানে ফেলে বসে আছে। 2016 সালে যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রাইমারি নিয়োগের দুর্নীতি থেকে শুরু করে, মানে কোথা থেকে কোথায় থামবো। কোনো জায়গায় এটুকু বোঝা যাচ্ছে যে আহ, প্রায় মন্ত্রিসভা জেলে, ঠিক আছে, তাও মানুষ, তাও এদেরকেই নির্বাচিত করেছে। এবং কত, আমি বললে তো বলেই যেতে হবে, গভর্নমেন্ট স্কুল কত বন্ধ হয়ে গেছে, প্রায় 8,000 গভর্নমেন্টের স্কুল স্কুল বন্ধ হয়ে গেছে, সেখানে টিচার নেই। হ্যাঁ, আমি একটা স্কুলের সঙ্গে যুক্ত, আমি নিজে বুঝতে পারছি কী অবস্থা সরকারি স্কুলগুলো। শুধুমাত্র চলছে কিসের ভিত্তিতে? শুধুমাত্র চলছে মিড ডে মিল, কন্যাশ্রী, সাইকেল, এই যে বিভিন্ন ধরনের, আচ্ছা ট্যাব, এইগুলো, এর উপর ভিত্তি করে স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের পড়াশোনা সেরকমভাবে ভেতর থেকে কোনো তাগিদ নেই। মানে আর মাঝে মাঝে খারাপ লাগে যে মাঝে মাঝে কেন সবসময় মনে হয় ব্যাপারটা যে এতটা, এত, মানে আমি নিজে বামপন্থী সমর্থক হয়েও বলছি যে বামফ্রন্টও যখন 34 বছর ক্ষমতায় ছিল, তারাও অনেক 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 জায়গাতে অনেক খারাপ কাজ করেছে। হ্যাঁ, কিন্তু এতটা অর্গানাইজড ক্রাইমটাকে এতটা সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি অর্গানাইজড প্যাটার্নে করা, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া, এইরকম তো হয়নি। চিরকুটে চাকরি হয়েছে। কাদের হয়েছে? যারা যারা তাদের একটা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আছে, চাকরি পাচ্ছে না, তারা দীর্ঘদিন পার্টির সঙ্গে যুক্ত, ফলে তাদেরকে চাকরি দাও। কিন্তু যে নাম সই করতে পারে না সেও টিচার হয়ে গেছে, এইরকম ঘটনা বোধ হয়, জানি না। যাই হোক, মানে এখানে কনক্লুশনটা টানা যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ টিএমসিকে চায়। টিএমসি জোর করে, মানে কী বলবো, রিগিং করে এই জয়টা পায়নি, শুধুমাত্র রিগিং হয়েছে,
কিন্তু সেটা খুব কম। সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ভোট হয়েছে। সো এটা পরিষ্কার মানুষের এটা চাহিদা। দেখা যাক। তবে যেটা আমার মনে হয় যে মানুষ এদেরকে ইলেক্ট করে লং রানে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থাটাকে আরও খারাপ করলো। এরা আরও উৎসাহ পাবে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দুর্নীতি করতে থাকবে এবং এবং জানে যে এই ধরনের ওয়েলফেয়ার স্কিমগুলো চলছে বলেই। ওয়েলফেয়ার স্কিমটা কী অ্যাকচুয়ালি? আচ্ছা, একটা কথা আমাকে বলুন বা বলো, যেটা যাই হোক, সেটা হচ্ছে ধরো একটা মানুষ কুয়োয় পড়ে গেছে, ঠিক আছে, কুয়োর নিচে পড়ে গেছে, শুকনো টুকনো কুয়ো, কিন্তু উঠে আসতে পারছে না। আমি তাকে দুভাবে হেল্প করতে পারি। এক হচ্ছে আমি তাকে বাড়ি থেকে খাবার, ওষুধ, জামা কাপড়, জল এগুলো পাঠাতে পারি, অথবা তাকে একটা মজবুত কোনো দড়ি বা বিভিন্ন কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে তাকে উপরে তুলে আনার ব্যবস্থা করতে পারি। একটা হচ্ছে ওয়েলফেয়ার, একটা হচ্ছে ডেভেলপমেন্ট। যেটা আমি তাকে খাবার পাঠালাম নিচে, জল পাঠালাম, ওষুধ পাঠালাম, জীবন ধারণের জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো পাঠালাম, সেটা হচ্ছে ওয়েলফেয়ার। আর তাকে তুলে আনার ব্যবস্থা, ওই সিচুয়েশনটা থেকে তাকে বাইরে বের করে আনার ব্যবস্থা করা, যাতে তার নিজের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোর ব্যবস্থা সে নিজেই করতে পারে, সেটা করলাম। সে যেন নিজে করতে পারে, সে যেন আমার উপর নির্ভরশীল না হয় যে আমি তাকে কখন কি পাঠাবো। সেটাকে বলে ডেভেলপমেন্ট। তাহলে এই ওয়েলফেয়ার আর ডেভেলপমেন্টের মধ্যে পরিষ্কার ডিফারেন্স আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিমগুলো সেগুলো ওয়েলফেয়ার স্কিম, কোনটা কোনো জায়গাতে ডেভেলপমেন্টের কিছু হয়নি। মানুষকে কুয়োর মধ্যে ফেলে তাকে বাঁচার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো দাও, তাকে কুয়োর থেকে বের করে আনার চেষ্টা করো না। বাট মানুষ সেটা চাইছে, মানুষ সেটা চায়, এটা পরিষ্কার। মমতা ব্যানার্জি বিপুল সমর্থনে জয়ী হয়েছেন। অতএব চলুক।